হ্যালো ভিউয়ার্স, আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা তাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চায় ডিলিট না করে। কারণ ডিঅ্যাক্টিভ করলে আমরা কিছুদিন পর কিন্তু আবার চাইলে সেই অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে পারি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যে কীভাবে ডিঅ্যাক্টিভ করব সেই প্রসেসটাই জানে না। তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে কিছুক্ষণের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করতে পারেন খুব সহজে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইউজফুল এবং খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর দেখে দিতে লাইক বাটন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। তো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য ফেসবুক অ্যাপটিকে ওপেন করে দেব। এরপর 3 ডট এখানে টাচ করব, সেটিংস আইকন টাচ করব, পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন দেখতে পারবো, এখানে টাচ করব। আবার পার্সোনাল ডিটেলস এখানে টাচ করব। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে টাচ করব। ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এখানে টাচ করব। আমাদের ফেসবুক অ্যাকাউন্টে টাচ করব। তাহলে আমরা দেখতে পারবো এখানে দেখুন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর এটি হলো ডিলিট অ্যাকাউন্ট। এখানে যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্টটি। আর যদি ডিঅ্যাক্টিভে টাচ করি তাহলে পরবর্তীতে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু পাসওয়ার্ড আর ফোন নাম্বারটা দিলে কিন্তু আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আমি ডিঅ্যাক্টিভে টাচ করে কন্টিনিউ এখানে টাচ করব এবং এখান থেকে আমাদের যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আছে সেটা এখানে দিয়ে দিব। তারপর এখানে আসবে আপনি কী জন্য ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। যে কোনো একটা সিলেক্ট করলে হয়ে যাবে। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এবং কানেক্টে টাচ করছি। আবার কানেক্টে টাচ করব, স্ক্রল করে নিচে চলে গিয়ে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এখানে টাচ করব। তাহলে কিন্তু দেখতে পারবেন ভিউয়ার্স আমাদের যে লগইন যে অপশনটা আছে সেখানে নিয়ে এসেছে, মানে আমাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখান থেকে আমরা যদি আবার ডিঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করতে চাই তাহলে এখান থেকে আমাদের ফেসবুকের যে মোবাইল নাম্বারটা আছে বা ইমেলটা আছে তারপর পাসওয়ার্ডটা দিলে লগইনে টাচ করলে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে আবার খুব সহজে। তো এইভাবেই কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।